আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। আমি একটু ব্যক্তিগত কাজে একটু ব্যস্ত ছিলাম, যে জন্য ভিডিও বানাইতে পারিনি। তো সবাই হয়তোবা আমার যে বিগত ভিডিওগুলো আছে সেখান থেকে অনেকেই ভিডিও দেখতেছেন, আমি দেখতেছি। অনেকেই কাজ শেখার চেষ্টা করতেছেন, কাজ শিখতেছেন। তো আজকে আমি একটা ভিডিও শেয়ার করব, যে ভিডিওর সাথে আপনারা এখানে আমি একটা টেমপ্লেট তৈরি করে রাখছি। দেখেন, এই টেমপ্লেটটা হচ্ছে, এই টেমপ্লেট সম্পর্কে অনেকেই জানেন। এটা হচ্ছে আমাদের অনেক সময় দরকার পড়ে আমাদের দোকান ভাড়া দেওয়ার জন্য, অথবা আমাদের বাসা ভাড়া দেওয়ার জন্য এরকম টেমপ্লেট দরকার পড়ে, বানানোর দরকার পড়ে। তো আমরা যদি দোকানে যাই, যেখানে একটা কম্পিউটারের দোকানে যাই, অনেক সময় ছোট্ট কাজগুলো তারা করতে চায় না, আহ, ব্যস্ততা দেখায়। তো আপনি যদি বাসা থেকে এটা কমপ্লিট করে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে পেন ড্রাইভ থেকে বা আপনার মেমোরি কার্ড থেকে অথবা আপনার ইমেল থেকে যদি তাকে দেন, জাস্ট আপনি প্রিন্ট করে নিলেন। প্রিন্ট করে জাস্ট আপনি ল্যামিনেটিং করে এটা টানায় দিতে পারবেন। তো এটা আপনি কিভাবে তৈরি করবেন, এই বিষয়গুলো আমি আজকে আপনাদের দেখাবো। চলুন দেরি না করে, যেহেতু ভিডিওটা খুব ছোট করার চেষ্টা করব, বেশি বড় করার চেষ্টা করব না। কীভাবে করতে হয় চলুন দেখায় দিই। এটা আমি কেটে দিই, আমি একটা নিউ পেজ নিলাম। টোটালি আমি এটা কেটে দিলাম। এখান থেকে আমি একটা নিউ পেজ নিলাম। তারপর এখানে প্রথমেই আপনি আমার কিভাবে আপনি টেবিল টুবিল সাজাবেন মাইক্রোসফট ওয়ার্ডে, এগুলির ভিডিও আছে, আপনি চাইলে সেগুলি দেখতে পারেন। আপনি এখান থেকে প্রথমেই যেটা করবেন, পেজ সেট আপটা করে নেবেন। পেজ সেট আপ নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, আপনি সেটাও দেখতে পারেন। দেখলে আপনার কিন্তু পেজ সেট আপ কীভাবে করতে হবে সেটা কিন্তু একটা আইডিয়া আপনার হয়ে যাবে। আর আমি এখান থেকে পেজ সেট আপটা করে নিচ্ছি। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু আসলে সাবস্ক্রাইব করেন না বা সাবস্ক্রাইব করতে ভুলে যান। তো আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো এখানে আমি লিখবো হচ্ছে এই দোকানটি দোকানটি ভাড়া সরি সরি দোকানটি ভাড়া দেওয়া দেওয়া হইবে। বাস, আমি এত লিখলাম। তারপর হচ্ছে যোগাযোগ যোগাযোগ আমি একটা ফোন নাম্বার, এখানে একটা এক্সাম্পল একটা ফোন নাম্বার আমি দিচ্ছি। এইটা দেওয়ার কেউ ফোন করে বলবেন না, আমি জাস্ট একটু দেখানোর জন্য দিচ্ছি। এটা কারো ফোন নাম্বার না, আমি জাস্ট লিখে দিলাম। এখন এটা আপনি যদি বড় করে দেন, ফোনটা যদি আপনি বড় করে দেন, হ্যাঁ, আপনি যদি আরো বড় করেন, আমি ধরেন এখানে সাইজ দিয়ে দিলাম। ফ্রন্ট সাইজ কীভাবে বাড়াইতে হয় সেটা তো আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন। তো এখানে আমি 150 সাইজ দিয়ে দিলে দেখেন এটা কিন্তু একটা সাইজ হইল। কিন্তু এটাতে যদি আমি একটু ছোট করে দেই, সেক্ষেত্রে আমার দেখেন পেজে কিন্তু আসছে, কিন্তু এটা পেজে চলে আসছে, কিন্তু আমার এটা কিন্তু ঠিকভাবে সাইজ হয় নাই। আমি আর একটু ছোটো করে দিয়ে দিই। দেখেন আমি এটা যদি ভাড়া দেওয়া, এটা নিচে নামাই দিই, তারপর এটা আমি যদি বোল্ড করে দিই, দেখেন এটা কিন্তু লেখা হয়েছে, কিন্তু আমি যেভাবে দেখাইছিলাম সেভাবে কিন্তু হয় না। ওই যে পাশের জায়গাগুলো, আশেপাশের জায়গাগুলো কিন্তু ফিল আপ হয় না। তো এই ফিল আপ করার জন্য কীভাবে এটা করতে হবে সেটা আমি দেখা দিচ্ছি। ধরুন আমি এই দোকানটি ভাড়া দেওয়া হবে, এটা আমি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর আপনি যেটা ইনসার্টে আসবেন, আসার পরে যে ওয়ার্ডে আসার পরে এখান থেকে একটা ডিজাইন নিয়ে নেবেন, আপনার যেটা পছন্দ হয়। আমি এটাতে নর্মালি দেখাচ্ছি। তারপর আমরা যে ফ্রন্টটা দিয়ে কাজ করছিলাম, সেই ফ্রন্টটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি একটু ছোটো নিয়মটি দিয়ে কাজ করছি, ছোটো নিয়মটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, দেন গোল করে দিলাম। বাস, চলে আসলো। এখন এটা তো এইভাবে আপনি এটা সরাইতে পারবেন না, মুভিং করতে পারবেন না। যেটা আপনার করতে হবে, টেক্সট ওয়াপিংয়ে গিয়ে এটাকে আপনার বেহেন টেক্সট করে দিতে হবে। দেন আপনি এটা কিন্তু এখন যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। দেখেন আমি মুভ করে দেখি, একটু বড় করে নিই, এটা ধরতে সুবিধা হবে। হ্যাঁ, মুভ করতে পারতেছি। তো এটা আমরা কেটে দিলাম।
তারপর এটাকে আমরা একটু বড় করে দিই, বড় করে দিলাম। অল্টার শিফট চেপে এটাকে বড় করে দিবেন আপনি যতটুকু সাইজ প্রয়োজন। তারপর আমি এটাকে একটু নিচে নিয়ে নিই, আমি পুরোটা লিখি, তারপর আমি বাকিটা করতেছি। এটাকে কাট করে নিলাম, যেহেতু আমি এটা আরেকটা তৈরি করব। আপনি চাইলে এটা এখান থেকে আবার নতুন করেও নিতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন আমি একটু দেখাই। আপনি এটাকে একটা কপি করে নিলেন, কপি করে দেন আপনি এই লেখাটা কপি কাট করে এটার মধ্যে সিলেক্ট করলে, ডাবল ক্লিক করলে এই লেখাটার উপরে দেখেন, এটার মধ্যে রাইট বাটন ক্লিক করলে এডিট টেক্সট, এডিট টেক্সটে আসলে আপনি এটাকে পেস্ট করে দিলেন। পেস্ট করে দিয়ে দেন আপনি এটা কিন্তু আপনার ফন্ট সিলেক্ট করা লাগলো না, জাস্ট হয়ে গেল। কপি করে দিয়ে দিলেন। তারপরে আপনি এটা এখান থেকে আপনার সাইজটা আপনি ঠিকভাবে একটু ধরে নিলেন, যতটুকু আপনার দরকার। হ্যাঁ, যতটুকু আপনার দরকার ততটুকু আপনি সাজান। আর মোট কথা হচ্ছে আপনি এই সাইজে পেপার করতেছেন, এটা আপনি চাচ্ছেন না যে এখানে কোনো জায়গা ফাঁকা থাকুক, এটা একটু ফিল আপ করে দিলে দেখতে সুন্দর লাগবে। দেন আপনি এখান থেকে শেপ ফিল্ডে আসার পর এখান থেকে আপনার যে কালারটা প্রয়োজন, আপনি যদি লাল চান তো লাল, এটা সব নর্মালি ব্ল্যাক করে, ব্ল্যাকই এটা ভালো ফুটে। আপনি চাইলে সেটা আপনার পছন্দ অনুযায়ী আপনি কালার করে দিলেন, অসুবিধা নেই। এক একজনের ইচ্ছা এক এক রকম থাকতে পারে বা চয়েস থাকতে পারে, ওটা কোনো সমস্যা না। তারপর এখান থেকে আমি এটাকে ফরম্যাটে আসা, এটা শেপ ফিল কালার দিয়ে দিলাম ব্ল্যাক। বাস আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে। তারপর এখান থেকে দেখেন এটা যেটা আছে, এটা যেহেতু আমার পুরোটা ফিল আপ আছে যোগাযোগ, তো আমি এটা আর কিছু করলাম না। তো আমি চাইলে এটাকে একটু টেনে বড় করে দিতে পারি, বাস হয়ে গেল। এখন আমি এখানে একটা বর্ডার দেখাইছিলাম, বর্ডারটা কীভাবে দেবেন। আপনি বর্ডারটা দিলে কি মানে সুন্দর লাগবে, আসলে দেখতে ভালো লাগবে, একটা সৌন্দর্য আসে। তো এই বর্ডারটা আপনারা যদি ব্যবহার করেন দেখতে সুন্দর লাগবে। এখান থেকে দেখেন যে পেজ লেআউটে আসার পরে পেজ বর্ডার, এখানে যে বক্সে ক্লিক করবেন, বক্সে ক্লিক করে এটা একটু নিচে ড্র্যাগ করে আপনি এখান থেকে অনেকগুলো বর্ডার পেয়ে যাবেন। আপনার যেটা দরকার বা আপনার যেটা পছন্দ হয় সেরকম একটা বর্ডার আপনি এখান থেকে সিলেক্ট করে, এটাকে বেশি মোটা করার দরকার নেই, জাস্ট আমি এটা টু দিয়ে দিলাম, দিয়ে এটা দেখেন বর্ডারটা কিন্তু চলে আসছে। আমি যখন প্রিন্টিংও দেখি দেখেন কত সুন্দর লাগতেছে, খুবই সিম্পল। বাসায় এটা আপনি রেডি করে দেন, এটা আপনি প্রিন্টারে নিয়ে গেলেন বা আপনি ইমেলে নিয়ে গেলেন, দেন দোকানদারকে দিলেন, সে জাস্ট আমার প্রিন্ট করে দিল, আপনার 5 টাকা খরচ হইলো। তারপর লেমিটিং করে আপনি আপনার কাজে ব্যবহার করলেন। এখানে আপনার দোকানের জায়গায় হ্যাঁ এই বাসা ভাড়া বা যেটা আপনার দরকার সেরকম অনুযায়ী আপনি করতে পারেন, দোকান ভাড়া হিসেবে দেখা দিলাম। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের যদি কোনো ভালো উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।